আচ্ছা, তো পুরীতে রাম মন্দির নিয়ে তোমাদের একটা আপডেট দিই। পুরীতে এই রাম মন্দির নিয়ে বেশ একটা কনফিউশন ছিল সবারই, ইভেন কি আমারও, যে পুরীতে রাম মন্দির নতুন তৈরি হয়েছে এবং সেটা কোথায়, বিভিন্ন জায়গা নিয়ে একটা কনফিউশন ছিল। তো আমি যখন লাইট হাউসে উঠেছিলাম, লাইট হাউস থেকে রাম মন্দিরের মাথা দেখা যাচ্ছিল, তো আমি সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বললো যে ওটা রাম মন্দির করেছে। তো লাইট হাউসের ঠিক সামনেই। তো আমি যখন এলাম রাম মন্দিরে, তো রাম মন্দিরে এখানে এন্ট্রেন্সের সময় 50 টাকা করে টিকিট নিল। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে সেটা হলো, এগুলো যা তৈরি করা আছে, এই যে পিছনে যে রাম মন্দির রয়েছে, এটা কিন্তু পুরোটাই মানে টেম্পোরারি স্ট্রাকচার, পার্মানেন্ট নয়। প্লাস্টিক আর ফাইবার দিয়ে এটা তৈরি করা হয়েছে টোটাল 5 মাসের জন্য। শ্রেয়াস মিডিয়া বলে কোনো একটা কোম্পানি এই জায়গাটা লিজ নিয়েছিল। তো লিজ নিয়ে এটাকে বানিয়েছিল। ভেতরে মানে রাম মন্দিরের আদলে রামের মূর্তি বসানো আছে। তো বাকি এবার বলছে যে এই মাসে, মানে এই অগাস্টের 24-25 তারিখ নাগাদ পুরো স্ট্রাকচার খুলে তুলে নিয়ে চলে যাবে। পিছনে দেখলাম মেলা ফেলাও বসেছিল, বাচ্চাদের সমস্ত রাইড, সমস্ত কিছু, সেগুলো সব খোলা হয়ে গেছে। তো এখন যা আছে শুধু স্ট্রাকচারটুকু, এবং ভেতরটা পুরো জল আর কাদা ভর্তি। তো এই হচ্ছে রাম মন্দিরের আপডেট। এই অগাস্ট মাসে পর থেকে আর এই স্ট্রাকচারটা বা এই রাম মন্দিরটা আর কেউ দেখতে পাবে না। তো আর কোনো রাম মন্দির এখানে নেইও পুরীতে। কিন্তু 50 টাকার টিকিটটা খুব বেশি বলে আমার মনে হলো, খুবই বেশি। ভেতরে সেরকম দেখার মতো কিছুই নেই, জাস্ট ওই স্ট্রাকচারটুকু, কনস্ট্রাকশনটা, রামের মূর্তি ব্যাস, আর এই কারুকার্যটুকু ব্যাস, এইটুকুই।